আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটি জুসের ভিডিও। এই জুসটা দেখেই হয়তো মন প্রাণ ঠান্ডা হবে, কিন্তু দেখে নয়, সত্যি খেলেও এটা মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে এই গরমের ওয়েদারে। দুদিন তো হালকা ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার সেই গরমে ফিরে এসছে। তাই আমি বিকালবেলায় এই জুসটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে আমের জুস। গরমে আম খাওয়া খুব ভালো। আম তো আমরা বিভিন্নভাবে খেয়েছি, তাই জুস বানাচ্ছি। তার জন্য আমটাকে নিয়ে নিয়েছি। আমটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ময়লাগুলো যেহেতু আটা থাকে, এগুলো সব ভালো করে ধুচ্ছি। আমগুলোকে ধুয়ে নিয়ে এবারে আমি একটা কুকার নেব। যে কুকারে একটু জল দিয়ে দিয়েছি, জলে দুটো সিটি মেরে নেব, তাহলে আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। ভেজে নেব একটু জিরে। জিরেটাকে আমি হালকা করে ভাজবো, কেন জিরের একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা হালকা করে ভাজলে থাকে। বেশি ভাজলে ফ্লেভারটা উড়ে যায়, তাই আমি শুধু একটু গরম করে নিচ্ছি। গরম করে গুঁড়িয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি শিলে এটাকে গুঁড়িয়ে নিয়েছি খুব ভালো করে, কেন আমের শরবতে জিরের যে ফ্লেভার, ওটাতে আরও স্বাদটা বাড়িয়ে দেয়। এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছিল। আমগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে সব ছাড়ানো হয়ে যাচ্ছে। এরকম করে আমি সব আমগুলোকে ছাড়িয়ে নেব। আমের ভিতরে এখন আটি হয়নি, কুসুমটা হাত দিয়ে বার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নুন, জলজিরা আর জিরে ভাজাটা গুঁড়ো করা। এগুলো সব এতে একটু একটু করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর লাগছে একটু চিনি। আমি কিন্তু অল্পই চিনি দিয়েছি, বেশি চিনি দেব না। আপনারা বেশিও চিনি দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি একটু নুন, আর দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু জলজিরা। এগুলোকে সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করব, মানে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এটি জুসের জার। আর দিয়ে দিলাম ঠান্ডা জল। বরফ দিলে ভালো হতো, কিন্তু আমার এটা ডিপ ফ্রিজে জলটা ছিল, খুবই ঠান্ডা হয়ে গেছে। এবারে ঢেলে নিয়েছি গ্লাসে। উপর দিয়ে আরও একবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দুটো গ্লাসেই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জলজিরা। এগুলো উপর দিয়ে একটু দিচ্ছি, কেন দেওয়া ছিল, আবারও একটু উপর দিয়ে দিচ্ছি, যাতে ভালো মানে টেস্টি হয় আর জিরের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবারে এতে দিয়ে দেবো দুটো পাইপ খাওয়ার জন্য। একদম গলা জুড়িয়ে যাবে, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এই জুসটা খেলে।